আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, এখানে যে চারা দুটি দেখতে পাচ্ছেন, এই চারা দুটি বীজ থেকে তৈরি। এই চারা দুটি হলো লঙ্গান বা আশফলের চারা। আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনারা আশফলের চারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, আশফল বা লঙ্গান আপনারা অবশ্যই জানেন, লিচুর চেয়েও প্রচুর পরিমাণে মিষ্টি এই ফলটি। আপনারা বাড়িতেই এর চারা তৈরি করতে পারবেন এবং এই গাছটিতে 4 থেকে 5 বছরের মধ্যে ফল আসবে। এজন্য একটা লঙ্গান গাছ আপনারা অবশ্যই বাড়িতে রোপণ করবেন। বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে একটা আশফল নিয়ে নিয়েছি। এই আশফলটা থেকে বীজ বার করব এবং সেই বীজ থেকে চারা তৈরি করব। এটা আপডেট সহকারে দেখা আছে, আপনারা যদি দেখেন তাহলে খুব সহজেই আশফল বা লঙ্গানের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই যে শ্বাস দেখতে পাচ্ছেন, এটা লিচুর চেয়েও প্রচুর পরিমাণে মিষ্টি এবং এর ভিতরে একটা দানা আছে। এই দানাকে জাপানিজরা বলে ড্রাগন আই, অর্থাৎ ড্রাগনের চোখ। বন্ধুরা, এই বীজ থেকে আমি চারা তৈরি করব, এজন্য আমি বীজটি বার করে নিচ্ছি এবং এই বীজটি আপনারা ডাইরেক্ট রোপণ করে দেবেন মাটিতে, তাহলেও চারা হবে। এবং আপনারা এই বীজটিকে টিস্যু পেপারে দিয়ে 2 থেকে 5 দিনের জন্য রেখে দেবেন, তাহলেও দেখবেন এটা অঙ্কুরিত হয়ে গেছে এবং অঙ্কুরিত বীজ আপনারা মাটিতে বপন করে দিলে তা থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখানে আমি অন্য পদ্ধতি দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আশফল বা লঙ্গানের বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে বীজগুলি সংগ্রহ করবেন এবং মাটির নিচে পুঁতে দেবেন। আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন। যদি সম্পূর্ণ জৈব সার ব্যবহার করেন তাহলে খুবই ভালো এবং খুব দ্রুত এটা থেকে চারা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমি জাস্ট বীজগুলি বপন করে দিয়েছি এবং 4 থেকে 5 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন এটা থেকে চারা বার হয়েছে। বন্ধুরা, এই চারাটি ধীরে ধীরে বড় হয়ে যাবে এবং 4 থেকে 5 বছরের মধ্যে এই গাছটিতে প্রচুর পরিমাণে লঙ্গান বা আশফল আপনারা পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আপনারা যখনই আশফল বা যে কোনো ফল খাবেন তখনই তার আটিটা মাটির তলায় পুঁতে দেবেন, তাহলে আপনি দেখবেন আপনার লাগানো গাছ ধীরে ধীরে বড় হবে এবং তাতেই প্রচুর পরিমাণে ফল আসবে এবং প্রকৃতিরও অনেকটা হেল্প হবে, অক্সিজেনের চাহিদা পূরণ করবে। এজন্য আপনারা যে কোনো ফল খাওয়ার পর বীজটা মাটির তলায় পুঁতে দেবেন এবং যখনই বৃষ্টি হবে সেই বীজ অঙ্কুরিত হবে এবং বড় চারায় পরিণত হবে। বন্ধুরা, 3টি বীজ রোপণ করেছিলাম, এখানে একটা বীজ দেখতে পাচ্ছেন এটা থেকে চারা গজায়নি। চারা গজাচ্ছিল কিন্তু কোনো একটা কারণে এটা থেকে চারা আর গজাতে পারেনি। যাই হোক, এখানে 2টি চারা অলরেডি তৈরি হয়ে গেছে এবং পরবর্তীতে আমি আরও কয়েকটি চারা তৈরি করব এবং বিভিন্ন জায়গায় এই চারাগুলিকে প্রতিস্থাপন করে দেব। বন্ধুরা, বেশ কিছুদিন পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চারার গ্রোথটা খুবই ভালো আছে এবং কয়েকটি আগাছা জন্মেছে, আগাছাগুলিকে আমি পরিষ্কার করে দেব। বন্ধুরা, এই গাছটির বয়স 10 থেকে 15 দিন। আপনারা যদি চান তাহলে এই গাছটি টবে প্রতিস্থাপন করতে পারেন বা যে কোনো জায়গায় আপনারা এই গাছটিকে এখনই প্রতিস্থাপন করতে পারেন। বন্ধুরা, আপনারা তো দেখেছেন অবশ্যই খুব সহজেই লঙ্গানের বীজ থেকে চারা তৈরি করা যায় এবং আপনি যদি লঙ্গানের বীজ ফেলে দেন তা থেকেও চারা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, 2 বছর আগে আমি একবার লঙ্গানের বীজ ফেলেছিলাম, তা থেকে চারা তৈরি হয়েছে এবং চারাটার গ্রোথ কেমন হয়েছে সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। বন্ধুরা, এই হলো আমার লঙ্গান গাছ। 2 বছর আগে আমি এই গাছটিকে রোপণ করেছিলাম এবং অনেকটা বড় হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই গাছটি বর্তমানে ছায়া জায়গা আছে, এজন্য এর গ্রোথটা কম। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বন্ধুরা, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।